এর ভিতরে স্কুল তো বন্ধ এখন না, আর তো স্কুলে কালকে থেকে বাচ্চারা পড়তে যেতে পারবে না। প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো আমি সোমবার, আমার তরফ থেকে যতটুকু করা সম্ভব। আমি তো এখানে বিধায়কও নই, এখানকার এমপিও নই। তো আমি আমার মাননীয় বিধায়ক শীতল কপাটকে ফোন করেছিলাম, উনি অন্য জায়গায় ছিলেন। আমি বললাম যে আপনি দেখুন আপনার তরফ থেকে যতটা সম্ভব, আমার তরফ থেকে যতটা সম্ভব প্রধানমন্ত্রীকে বলবো, মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে চিঠি লিখে জানাবো। মানে আমার তো কনস্টিটিউশনাল অধিকার নেই ঘাটাল সম্বন্ধে লেখার, কিন্তু আমি পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে লিখতেই পারি। প্রশাসন বলছে বন্যা এখানটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমরা সমস্ত রকম ব্যবস্থা রেখেছি মানুষের যেন অসুবিধা না হয়। আপনি কি দেখলেন? এই তো মানুষ যা দেখছে, আপনার ক্যামেরা যা দেখছে, আমিও তাই দেখছি যে মানুষের জন্য কোনো কিচ্ছু নেই। এই জলে ডান দিক যাবে বাঁ দিক যাবে, ধরুন আমি যদি এখানে বাড়ি, আমি তো যেতেই পারবো না, আমি তো জানি না যে কোনটা দিয়ে রাস্তা আছে, তাই না? রাস্তার নিচে 1.5 মানুষ গর্ত আছে, জমি তো পুরো এইভাবে, আর রাস্তা তো বিছখানে এরকম উঁচু হয়ে আছে, যদি কেউ মিস করে একবারে পুরোটা হয়ে যাবে। তাই না? হ্যাঁ, পুরোই একবারে। বাপরে বাপ, আর ওই পানাটা আবার পুকুর, ওইখানে পড়ে গেলে তলিয়ে মরে যাবে। তলিয়ে মারা যাবে। ওইটা এটা পুরোটাই পানাটা, ওইটা পুরোটাই। ওই যে পানাটা, হ্যাঁ, ওইটা পুরোটাই পানাটা ফেটে উঠছে।